যে কোনো কাজে সফলতা আসে তখনই যখন সে কাজটা ফোর্স হয় একদিকে। আমি এক্সপার্ট হব, টার্গেট ধরে আমি কিসে আমি এক্সপার্ট হব, কিসে আমার কোনটা আমার হাতে যায়। কেউ ধৈর্যহারা হবেন না বা হয়তো একেবারে হাইপার হয় না, এগুলা করব না, এরকম মানসিকতা কখনো যেন আপনাদের ভিতরে না আসে। সব ভিডিও ইউটিউব দেখে সেই দক্ষতা অর্জন করছে, ঠিক আছে। তাই আমি কথা এই জন্য বললাম যে আমাদের যা সামনে যারা আছে মনে হচ্ছে তার প্রতিষ্ঠানের নাম জানা আছে কি না? কর্নেল হারল্যান্ড। এখানে আজকে যে আমরা এই যে একটা রুমে আবদ্ধ হলাম, সবাই মিলে একত্রিত হলাম, এখানে আজকে একটা উদ্দেশ্য আছে। আপনারা যেমন ঠিক একটা উদ্দেশ্য নিয়ে বাসা থেকে আমাদের এই বেডু সেন্টারে এসেছেন, একটা আশা নিয়ে, একটা ভালোবাসা নিয়ে, হ্যাঁ, এরকম আমরা আদমদীঘি উপজেলা শাখা বগুড়ার একটা সংস্থা বসুন্ধরার শুভ এখানে বসুন্ধরা যে সবুজ সংঘ, এই প্রোগ্রামে যেগুলো আলোচনা করছে আমার সিনিয়র স্যারগুলো আছে, সবাই স্যারদের কথা খুবই ভালো লাগছে। কারণ যে কোনো কাজে সফলতা আসে তখনই যখন সে কাজটা ফোর্স হয় একদিকে, মানে মনটা ওই কাজের উপরেই থাকে। এই কাজগুলো আমার কথাগুলো খুবই ভালো লাগছে। পুলিশে আবেদন করছে, পুলিশে 10 জন আবেদন করছে, 9 জন চাকরি পাইছে, একজন পায়নি, সেটা জ্যাক মা। এটা হলো ব্যর্থতা তার, তাই না? কলেজে ভর্তি পরীক্ষায় 2 বার ফেল করছে, 3য়বার চান্স পাইছে, পরে গ্রাজুয়েট করছে। সে আলিবাবা এখন আমার মনে হয় যে টপ মানে গ্রেড 1 ইয়ার ই কমার্স কোম্পানি, ঠিক আছে। আর একটা বলবো, নিকি, আমরা বইয়ে বলি সংক্ষেপে, কিন্তু ইয়ার নামটা খুব জটিল। নিকি ভিউজ নিক, এরকম নাম এই উচ্চারণটা তার। এখানে হাত কাটা, এই হাত কাটা এখানে, হ্যাঁ, পায়ে ঠিক এখানে কাটা, মানে 2 হাত 2 পা নেয়, জাস্ট এখানে এটুকু আর এইটুকু নাই, জাস্ট এখান থেকে এইটুকু বডি। আমরা যে হাফ সুইটার পরি না, হাফ সুইটার মতো বডি। সে লোক সাঁতার, বোট চালানো, ফুটবল খেলা, আদার্স খেলা, সে অত্যন্ত দক্ষতা সে কাজগুলো করে। কিভাবে করে? আমাদের মধ্যে কিরকম লোক আছে কোনো? আমরা তো 2টো হাত আছে, 2টো পা আছে। সর্বশেষ মানে সফলতা উদাহরণ দিব, আমি নামটা ভুলে গেলাম। আমাদের এক ফ্রিল্যান্সার ছিল, নামটা ভুলে গেলাম। সে 8 পাস, তার একটা হাত শুধু এই 2 আঙ্গুল অ্যাক্টিভ ছিল, আর পুরা বডি কলাপস। তার হুইল চেয়ার সে ইয়া করতো, মুভ করতো। সে পার মান্থ $50,000 টাকা ইনকাম করতো অ্যাভারেজ, তার ফ্যামিলি চালাতো। তা আমাদের কি এরকম 1 হাত কলাপস বা 2 হাত কলাপস বা 2 পা কলাপস, খালি 2টা আঙ্গুল কাজ করে এরকম? তাহলে কি আমাদের সাকসেস হওয়া সম্ভব না? সম্ভব কি না? তো আমি শেষ করব, সাকসেস হওয়ার জন্য ফার্স্টলি যেটা ভাই বলছেন, খুব ভালো কথা বলছেন, আমার 10টা 20টা বিষয়ে আমার টপিকস আমার এক্সপার্ট হওয়া দরকার নেই। আমাদের এলাকায় বলে 12 ঘাটালের ভাত নাই। আমার 1টা বা 2টা, সর্বোচ্চ 2টার উপর টপিক্সের উপর এক্সপার্ট হবো না। আমার এক্সপার্টনেস থাকবে 1টা বা 2টা টপিক্সের উপর, তবে অ্যাভারেজ ধারণা থাকবে আর কিছু বিষয়ের উপর। কিন্তু আমি এক্সপার্ট হব যে কোনো 1টা বা 2টার উপর। কিন্তু আমাদের ছেলেমেয়েরা করে কি, যখন একটা অ্যাড দেখে বা সার দেয় বা কোনো অফার দেখে, ওখানে ভর্তি হয়। শেখার পর আর একটা ভালো অফার, ভালো ইনকাম, আবার ওখানে যায়। বন্ধু বান্ধব বলে এখানে বেশি ইনকাম, ওখানে যায়। এই করতে করতে যা কোথাও ভালো করতে পারে না। আগে ধরে নিতে হবে আমার টার্গেট ধরে, আমি কিসে আমি এক্সপার্ট হব, কিসে আমার কোনটা আমার হাতে যায়। সবটা সবার জন্য ফিট না। কেউ গ্রাফিক্সে এক্সপার্ট, কেউ ওয়েবসাইটে এক্সপার্ট, কেউ ওয়েব ডেভেলপারে এক্সপার্ট। হ্যাঁ, এক সাইডটা তার ভালো লাগার আছে। দেখতে হবে আমার কোনটা আমার জন্য ভালো হবে সেইটা। তবে হ্যাঁ, 1টা 2টা চেঞ্জ হতে পারে, যে না এটা হল না, এটা হতে পারে। কিন্তু আমার জীবনের মূল্যবান সময়টা আমি খালি এভাবে দেখবো, সে হতাশা ভোগ করবো, ছন্দপতন ঘটবে জীবন থেকে, এরকম যেন না হয়। টানা 3য়বার অর্জন করেছে দেশের সেরা সুপার ব্র্যান্ড স্বীকৃতি বসুন্ধরা টিস্যু। যেটা হয়, একটা নতুন প্রতিষ্ঠান অনেকেই চিনে না, পেশেন্টও ওইভাবে হতো না। ইভেন আমার নিজের আত্মীয় স্বজনদের মধ্যেও
তারা অন্য ডাক্তারের কাছে ট্রিটমেন্ট নিয়ে এসে আমাকে বলতো, দেখো তো বাবা কেমন হলো, অমুক ডাক্তারের কাছে গেছিলাম। মানে বিষয়টা কিন্তু ভীষণ কষ্টদায়ক হয়ে যায় আর কি। তো যাই হোক, এবং এরকমও সময় গেছে আমি একটানা 5 দিন 7 দিন আমার চেম্বারে কোনো পেশেন্ট পাইনি। সন্ধ্যার সময় আমি যে যাব, আমার বাইকে পেট্রোল নাই, কারো কাছ থেকে 50 টাকা 100 টাকা নিয়ে পেট্রোল উঠাতে হয়েছে। এখন আল্লাহর রহমতে এরকম একটা অবস্থায় অন্তত গেছি যে নিজের পরিবারই শুধু নয়, আরো 10টা পরিবার চালানোর মতো অ্যাবিলিটি আল্লাহ তাআলা আমাকে দিচ্ছে। সেটা কিন্তু শুধুমাত্র সততা এবং ধৈর্যের সাথে আমার এই প্রতিষ্ঠানটাকে দিনের পর দিন সময় দেওয়ার কারণে এটা সম্ভব হয়েছে। সান্তাহারমুখী যারা আছেন, হয়তো বা আপনারা গেলে অনেকেই আমার নাম শুনে থাকতে পারেন, বা আমার চেম্বারের নাম বললেও হয়তো বা চিনবে। এই কথাটা বলার উদ্দেশ্য হলো এটাই যে আমি যদি প্রথম দিকে ভেঙে পড়তাম, ইভেন আর একটা কথা বলি, আমার চেম্বার করার 1.5 থেকে 2 বছর পরে আমার বিয়ের প্রপোজাল আসছিল। তো মেয়ের বাবা সরাসরি আমাকে আমার রোজগারের কথা বলে। তো ওই সময় 2009-10 সালে 10-12 হাজার টাকা হয়তো মান্থলি রোজগার হতো আমার। আমি ওনাকে বললাম যে আঙ্কেল আমার এরকম এখন আসে আর কি। তো উনি বললেন যে বাবা এটা তো আসলে বর্তমান সময়ে কোনো রোজগারই নয়, একটা লেদ মিস্ত্রিও এর চাইতে বেশি রোজগার করে। মানে খোলাখুলি আমাকে বললো, যেটা আমার কাছে ভীষণ অপমানজনক মনে হয়েছিল। যাই হোক, পরবর্তীতে আমি আমার দিক থেকেই ওই প্রপোজালটা ক্যান্সেল করে দিই। তবে এখন যেটা বললাম, আল্লাহর রহমতে 10টা পরিবারও যদি আমি চালাতে চাই, সেটা আমার জন্য অসম্ভব কিছু নয়। আর এটা হয়েছে শুধুমাত্র কিন্তু ধৈর্যের সাথে লেগে থাকার কারণে। এই কথাগুলো আজকে আপনাদেরকে বলার উদ্দেশ্য এটাই যে যখন আপনারা নিজ নিজ প্রফেশনে যাবেন, এখান থেকে ট্রেনিং নেওয়ার পরে কেউ হয়তো দোকান করবেন বা কেউ হয়তো অন্য কোথাও জবেই ঢুকবেন, প্রথম দিকে এই প্রবলেমগুলো আপনাদের হবে। হয়তো দিন শেষে বাচ্চার জন্য বা পরিবারের জন্য 200 টাকা খরচ করে কিছু কিনে নিয়ে যাওয়ার মতো টাকা আপনাদের পকেটে থাকবে না। কেউ ধৈর্যহারা হবেন না, বা হয়তো একেবারে হাইপার হয় না, এগুলা করব না, এরকম মানসিকতা কখনো যেন আপনাদের ভিতরে না আসে।